4 নভেম্বর 2026 বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফের 15তম এডিশন। বর্তমানে সাফের বর্তমান যে অবস্থা, মানে বাংলাদেশের যে অবস্থা, সেটা হচ্ছে মোটামুটি বাকি দলগুলোর তুলনায় বাংলাদেশের হেভিওয়েট মনে হচ্ছে বাংলাদেশকে। কারণ সাফের যে সবচেয়ে মানে বেশি টাইটেল জিতে যে দলটা ইন্ডিয়া, তাকে আমরা নিজেদের ঘরের মাঠেই 1-0 গোলে হারিয়েছিলাম। আর বাংলাদেশের যে মানে বর্তমান যে প্লেয়ারদের রোটেশন বা ভবিষ্যতে যে প্লেয়ারগুলো আসবে, তো তাদের নিয়ে আমরা একটা আশায় বুক বাঁধতেই পারি। তো সেই হিসেবে বলতে পারি যে একবার মাত্র টাইটেল জিতা বাংলাদেশ এবারও ইনশাল্লাহ একটা টাইটেল রেসে একটা ভালো একটা ফাইট দিবে। তো বাংলাদেশের যে প্রতিপক্ষগুলো সেগুলো হচ্ছে ধরেন শ্রীলঙ্কা এবং হচ্ছে ভুটান, আবার নেপাল আসতে পারে যদি ফিফা কর্তৃক যে তাদের যে ব্যানটা রয়েছে সেটা যদি তুলে নেওয়া হয় আর কি। তো সেক্ষেত্রে দেখা গেছে প্রতিপক্ষগুলো তুলনামূলক সহজ মনে হইলেও আলটিমেটলি আসলে জিনিসগুলো কিন্তু এতটা ইজি হবে না। কেন? কারণ বাংলাদেশের শ্রীলঙ্কার যে অবস্থা, শ্রীলঙ্কার হচ্ছে গোলকিপার ছাড়া বাকি 10 জনই হচ্ছে ডুয়েল পাসপোর্টের অধিকারী। মানে বাংলাদেশের যেরকম হামজা এবং সমিত সোমরা যেরকম, বা ফারহান ওদের মতোই, যদিও ফারহান এখন আসতে পারে, তো ওদের মতোই আসলে। তো শ্রীলঙ্কা দলটাও না মানে খুবই ভালো একটা দল, আর আমরাও লাস্ট দেখায় ওদের সাথে 2-1 হেরেছিলাম। তো সেক্ষেত্রে বলাই যায় আসলে শ্রীলঙ্কাও একটা টাফ অপোনেন্ট। আর তারপরে হচ্ছে নেপাল, আমরা হামজাকে নিয়েও নেপালের সাথে জিততে পারি না নিজেদের ঘরের মাঠে, এটাও আমাদের জন্য একটা মানে খারাপ সংবাদ। তো আমাদের ওই জিনিসগুলো রিকভার করতে হবে। ডুলি এসেছে, ডুলি দলটাকে নতুন করে সাজাইছে। সে বলছিল যে সে 18 হোক আর 17 হোক একটা প্লেয়ার, তার পায়ে জাদু আছে বা তার পায়ে কাজ আছে, মানে সে আমার মেন টিমের প্লেয়ার বা সে প্লেয়ার। এখন সে ওই সিন্ডিকেট মুক্ত যে খেলাটা, সেটা আসলে মুক্ত করেই সে আসলে খেলানোর ইঙ্গিতটা দিয়েছিল। দেখা যাক সে আসলে কেমন করে দলটা সাজায় বা কেমন করে দলটাকে আগায় নিয়ে যায়। তো এই জায়গায় আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে সাফের মানে বর্তমানে বাংলাদেশে যেহেতু হচ্ছে জিনিসটা, তো আমাদের একটা হুম্যান অ্যাডভান্টেজ থাকবে। যেহেতু 4 তারিখ থেকে খেলা, সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা হচ্ছে আমরা হামজা এবং ফারহানকে ঠিক সময়ে পাবো নাকি। কারণ নর্মালি ফিফা উইন্ডোটা শুরু হবে, মানে ইন্টারন্যাশনাল উইন্ডো শুরু হবে 9 তারিখ থেকে, আর সাফের 4 তারিখ থেকে যেহেতু শুরু, তো সেই জায়গায় ওই প্রথম দিকের ওই ম্যাচগুলোর জন্য আমরা হামজাকে পাবো নাকি সেটা আসলে একটা দেখার বিষয়। তো সেটা একটা বড় দুশ্চিন্তা। তারপরে আমাদের যে দলের স্ট্রেংথ আছে সেটা নিয়ে আমরা অবশ্যই আশা করতে পারি যে আমরা নেপাল, ভুটান বা হচ্ছে শ্রীলঙ্কাকে আমরা বিট করতে পারবো। তো হামজা যদি আমাদের সাথে সেমিফাইনালও যদি অ্যাড হয়, তারপর আমাদের দলটা আশা করি আমরা একটা ভালো কিছু একটা হবে। তো আমাদের যে আসলে যে ফিফা যে মানে উইন্ডোটা, সেই উইন্ডোটাকে অবশ্যই সেভাবে মাথায় রেখে আমাদের প্লেয়ারদেরকে রোটেশন সেভাবে করতে হবে। আর আমাদের যে প্লেয়ারগুলো নতুন নতুন আসতেছে, ফারহান এখন আসেনি, ফারহান আসবে। তারপর হচ্ছে অ্যাডাম আব্বাস, সেও আসবে, আশা করি আসবে, কোচ তাকেও ডাকবে। তো সবার কম্বিনেশন একটা ভালো একটা দল হবে। তো এখানে 2 সুলেমান ব্রাদার, ডেকল্যান এবং রোনান, তাদেরকে হয়তো পাওয়া যাবে না, তাদেরকে মেন টিমে হয়তো এখনই সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু মানে যে প্লেয়ারগুলো আছে আমাদের, সেই প্লেয়ারদের ভালো একটা কম্বিনেশন অবশ্যই কোচ দাঁড় করাবে। আর সাফে আমরা ভালো একটা ফাইট দিতে পারবো। আর সাফের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা মানে একটা শক্তিমত্তার বিচার। তো এটার উপর ডিপেন্ড করে আসলে এই জায়গার আসলে সত্যিকারের মোড়লটাকে। তো এই জায়গায় আমাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে অবশ্যই যদি কাজে লাগানো না যায়, তাহলে প্লেয়ারদের মনোবল অবশ্যই ভেঙে যাবে, বা হচ্ছে দর্শকদের একটা যে আশা হতাশা, সেটা আমরা অবশ্যই হতাশ হব। তো সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে সাফের ওই এডিশনটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আমরা শিরোপা জিতার ক্যান্ডিডেট। দেখা যাক আসলে শেষ পর্যন্ত নভেম্বরের 17 তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে আমরা প্রতিপক্ষ হিসেবে কাকে পাই। অপোনেন্টে অবশ্যই তো ইন্ডিয়া, মালদ্বীপ এবং পাকিস্তান রয়েছে। দেখা যাক আসলে আমরা কাকে পাই, আর আমরা সেই শিরোপাটা সেকেন্ড টাইম সেই টাইটেলটা আবার জিততে পারি নাকি। সে আপনাদেরকে মতামত, বা আপনারা কোন প্লেয়ারটার প্রতি সবচেয়ে বেশি ইচ্ছুক হয়ে আছেন যে এই প্লেয়ারটা আসলে আমাদের দলটা আরও বেশি ভালো হবে, সেটা অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ।